ভাইয়া আমারে তেহারি তো দিবেন, ঠিক আছে? এখন তেহারির দাম কত কি আছে বিষয় বলেন দেখি। তেহারির দাম হলো 160 টাকা। 160। আচ্ছা, মাংস তো গরুর মাংস, গরুর তেহারি সরষের তেল দিয়ে। এটা সরিষার তেলের তেহারি? সরষের তেল। ও, এই জন্যই আশেপাশে একদম সুন্দর গ্রান বেরিয়েছে। আচ্ছা দেখি বারেন দেখি একটা আমারে। 160 পরে হচ্ছে আমার এটাকে হাফ না ফুল বলেন আপনারা? হাফ ফুল হয় না, এটা এক প্যাকেটই হয়, প্যাকেট হিসেবে। আচ্ছা ঠিক আছে, দেখেন। আচ্ছা, ওনারা হচ্ছে এভাবে বাটিতে করে বেড়ে এই যে প্লেটে হচ্ছে এই হচ্ছে গিয়ে 160। বাহ, কোয়ান্টিটি ভালো, খারাপ না। ঠিক আছে, গরুর কাচ্চির দাম কত পড়ে? গরুর কাচ্চি 250 টাকা। 250? 250 টাকা। মাংস দেখি, মাংস উঠে আনেন দেখি। মাংস 2 পিস থাকে, এরকম এরকম 2 পিস মাংস থাকে, একটা ডিম থাকে আর রাইস থাকে। আলু দেন না? আলু আছে দেখি বারেন প্লেট কই আপনার? হ্যাঁ, ডিমও থাকবে না? আমার একটু নিচে দিয়ে মশলা উঠাই দেন, কিন্তু আমার মশলা মজা লাগে। আচ্ছা, আপনাদের মোরগ পোলাওয়ের দাম কত পড়ে? আমাদের মোরগ পোলাও 160 টাকা। হাফ ফুল হয় না, একজনের পরিমাণ হয়। এর সাথে একটা রোস্ট থাকে, একটা ডিম থাকে আর সালাদ থাকে। রোস্ট থাকে, ডিম থাকে, সালাদ থাকে, 160 টাকা দাম। এটা হাফ ফুল হিসাব নাই কোন? ঠিক আছে, সমস্যা নেই। একটু বাড়ান দেখি একটা। এটা হচ্ছে রোস্ট না? আচ্ছা, ও এখান থেকে নিয়ে এসে জাস্ট ডিফারেন্ট সিস্টেম আর কি, যা দেখলাম। হ্যাঁ, ওই ঝোলটা ওরা এখানে মিক্স করবে আমার মনে হয়। ও, ঝোলটা মিক্স করে দিচ্ছেন না? এই হচ্ছে ঝোল মিক্স হয়ে এখন এটা হচ্ছে আপনার এই জাস্ট একটাই দাম 160? একটাই দাম 160 টাকা। আচ্ছা দেখি। মেট্রো থেকে নামার পর এদিক দিয়ে হেঁটে যাচ্ছিলাম। রাইট নাও আমরা দাঁড়ায় আছি হচ্ছে গিয়ে বনলতা বিরিয়ানি হাউসের সামনে। তো এখান থেকে নেমে যখন যাচ্ছি তখন এখানে ওদের যে বিরিয়ানির ঘ্রাণ, সেই ঘ্রাণে হয়ে গেছে আমার মাথা নষ্ট। তো আজকে এখন এখানেই খাবো চিন্তা করছি, যেহেতু লাঞ্চ টাইম হয়ে গেছে। সো এখানেই খেয়ে দেখি ওদের খাবারগুলো কেমন, কি কি ছিল খাবার সেটা দেখিয়ে দিয়েছি। নাও কাম টু দ্য লোকেশন। লোকেশনটা হচ্ছে মিরপুর 11.5। ওই যে দেখেন ওইখানে হচ্ছে পল্লবী মেট্রো স্টেশন, আর আমি দাঁড়ায় আছি হচ্ছে এখন বনলতার সামনে। এটা হলো 11.5-তে পড়েছে আপনার। এটা একদম ইজি। এখানে ওদের আরো দোকান আছে, ডেজার্ট ডিলাইট বা আরো ওদের বনলতার এখানে বেশ কয়েকটা দোকান আছে। এর থেকে একটু সামনে যদি আগান আপনার হাতের ডান দিকে পড়বে হচ্ছে ওদের দোকানটা। তো চলেন যাই ভিতরে, খাবারটা টেস্ট করে দেখ খাবারের টেস্ট কেমন আসে আমার সাথে। টেবিল ভর্তি খাবার আমার চলে আসছে। এটা হচ্ছে ওদের তেহারি, আর তেহারির দাম পড়বে হচ্ছে এই দেখেন কোয়ান্টিটিটা, ঠিক আছে? কোয়ান্টিটি কিন্তু খারাপ না, এই দেখেন এটার দাম পড়বে হচ্ছে 160 টাকা, ঠিক আছে? আচ্ছা, এখানে হচ্ছে ওদের বিফ কাচ্চি, যেটা বিফ কাচ্চির মধ্যে আপনি পাবেন হচ্ছে 2 পিস, এই যে দেখেন হাড়সহ মাংস, একটা হচ্ছে হাড় ছাড়া, একটা হলো হাড়সহ পেয়েছি। আর আলু থাকবে, একটা ডিম থাকবে। এটার দাম হচ্ছে 250 টাকা। যেটার জন্য আমার বেশি মাথা নষ্ট হয়েছে সেটা বলে নেই, সেটা হচ্ছে ওদের এই চিকেন বিরিয়ানি বা মোরগ পোলাও যেটাই বলেন ওদের এই ইয়েটা দেখেন একটু গ্রেভি করে মাখা মানে ঝোল দিয়েই ওরা এখানে মাখায় দিছে। আর এই হচ্ছে ওদের চিকেনের সাইজটা দেখছেন, এই হচ্ছে ওদের চিকেনের সাইজ। তো এইটার দাম পড়তেছে হচ্ছে আপনার 160 টাকা। ওকে, আমরা শুরু করতেছি হচ্ছে আমাদের এই বিফ তেহারি দিয়ে। তো বিফ তেহারি দেখি খেয়ে অবস্থা। মাংস ওরা কিন্তু মাংস গুনে দেয় না, হ্যাঁ, উঠানোর সময় যা উঠে তাই, হাড় সব মিক্স করা। বিসমিল্লাহ। তেহারির মধ্যে যেটা, এটা হচ্ছে সরিষার তেল দিয়ে করা। সরিষার তেলের ফ্লেভারটা ব্যক্তিগতভাবে তেহারির সাথে আমার ভালো লাগে। অ্যান্ড এখানে যেটা মনে হচ্ছে আমার, ওরা সরিষার তেল নিয়ে কোনো কার্পণ্যতা করে নাই, বেশ ভালো পরিমাণেই দিয়েছে আর কি। মাংসগুলো মনে হচ্ছে ফ্রেশ। বাহ, বেশ ভালো করেছে। তো এই হচ্ছে আমাদের এখন কাচ্চিটা, গরুরটার মুরগির সাথে মিলাইলাম না, ঠিক আছে?
মুরগিটা পরে খাবো একদম লাস্টে। তো বিফটা খেয়ে দেখি কী অবস্থা। মাংস ঠিক আছে, মানে একদম নরমও না শক্তও না। আমি আস্তে আস্তে ওদের এখানে ড্যাগ নামে হচ্ছে 11টার সময়, আমি আস্তে আস্তে অলরেডি এক ড্যাগ শেষ। ঠিক আছে, এখন হচ্ছে এটা সেকেন্ড ড্যাগের থেকে নিয়ে খাচ্ছি, এটাও হাফ শেষ। বাহ, বুঝাই যাচ্ছে কাচ্চিটা। ওদের দেখেন রাইসগুলো হচ্ছে এই যে পোলাওর চাল, যেটা যে বাসমতি রাইসটা ইউজ করে নেই, বাট একটা আলুও দিব আপনাকে। আলুটা একটু পোড়া পোড়া হলে আমার ভালো লাগে আসলে। বাহ, মিট ইজ কোয়াইট গুড। মিট নিয়ে আমি স্যাটিসফাইড, সোজা কথা। আর ডিম দিয়ে তো রিভিউ করার কিছু নেই ভাই, ডিম দিয়ে কাচ্চি খান পোলা খান সব কিছু সেমই লাগে। সো এটা রেখে দিলাম। কোয়ান্টিটি 250 হিসেবে আমাকে যদি অনেস্ট অপিনিয়ন জানেন, আমার মনে হয় রাইসের কোয়ান্টিটিটা আরেকটু বাড়তে পারে, যদি বাড়ে খারাপ হয় না। ওভার টেস্ট ওয়াইজ অ্যাবসলিউটলি ফাইন। নেক্সটটাই চলে যাচ্ছে। এই হচ্ছে মানে আমি যেই বললাম, যেটা প্রথমে ইন্ট্রোতে বলেছি, মেট্রো থেকে নামার পরপর এখানে যেই ঘ্রাণটা ছিল, সেই ঘ্রাণ বা সুবাসটা ছিল হচ্ছে ওদের এই চিকেন বিরিয়ানির। তো এখন একটু এটা খাওয়ার পালা। আগে একটু মাংসটা খেয়ে দেখি। বাহ, এবার হচ্ছে রাইসটা। এইখানের মোরগ পোলাও বা বিরিয়ানি বা চিকেন বিরিয়ানি যেটা, সেটার মধ্যে আপনার কিন্তু ঝরঝরা ওই এটা না, ওরা একটু গ্রেভি গ্রেভি করে দিয়ে দিচ্ছে। আমি যদি আপনাদেরকে এখানে সামনে দেখাই, দেখেন রাইসটা দেখেছেন, ওরা যে ঝোলটা আছে ঝোলটার সাথে মাখায় দেয়। আপনি যদি চান যে মাখামাখি করবেন না, সেটাও আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার বুঝছি কেন ভালো লাগছে। এটা কিন্তু টেস্টটা কিন্তু আদার 10টা বিরিয়ানির সাথে আমি কোনো মিল পাইলাম না। ইটস রিয়েলি গুড, অ্যামেজিং অ্যামেজিং। আচ্ছা, ওদের আরেকটা জিনিস, এটা বোরহানি, হাফ লিটার বোরহানি পড়বে 80 টাকা। তো বোরহানিটা হালকা একটু টেস্ট করে দেখি কেমন। লেবুও চিপে নিলাম, বোরহানিটা টেস্ট করে দেখা যায়। আচ্ছা, বোরহানিটা ওভারঅল সোসো, মানে আপনার যেটা মানে না খাইলেও হয়, খাইলেও হয়, তবে এইসব পোলাও বিরিয়ানি এগুলোর সাথে বোরহানি কিন্তু জমে যায়। মানে মোটামুটি আমার কাছে একদম খারাপও লাগে না, একদম আমার অনেক ভালো লাগে না বোরহানিটা। বাট এখন নাও কাম টু দ্য মেইন পয়েন্ট। এটা হচ্ছে আমি তিনটা আইটেমের মধ্যে সবার উপরে আমি আগায় রাখবো হচ্ছে তেহারিটা, এক কথায় বেস্ট। দ্বিতীয়তে চলে যাব হচ্ছে আমি মোরগ পোলাওতে বা চিকেন বিরিয়ানিতে। থার্ড হচ্ছে কাচ্চিতে। তিনোটা খাবারের টেস্ট ভালো, এ বিষয়ে কোনো সন্দেহ নাই, তবে বেস্ট তেহারি অ্যান্ড মোরগ পোলাও। তো আজকে আর কথা না বাড়ায় আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ সবাইকে।